কাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝেছেন যে ওবিসি সার্টিফিকেট যাদের বাতিল হয়েছে তারা ইডব্লিউএস সার্টিফিকেট কিভাবে বানাবেন। এই ইডব্লিউএস সার্টিফিকেট বানাতে গেলে আপনার কী কী ক্রাইটেরিয়া লাগবে এবং এই ইডব্লিউএস সার্টিফিকেটের পাশাপাশি যাদের ওবিসি এ এবং ওবিসি এ বি বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে কি সবার বাতিল হয়েছে এ সম্পর্কে কিন্তু বিস্তারিত জানাবো। দেখুন, ওবিসি এ এবং ওবিসি বি যাদের বাতিল হয়েছে 2010-এর পরবর্তীকালে সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু জেনারেল কাস্ট হিসাবে কিন্তু গণ্য হবেন এবং তারা ইডব্লিউএস সার্টিফিকেট কিভাবে বানাবেন। এছাড়া ওবিসি এবি যে 66টি জাতিকে মান্যতা দিয়েছে সেই 66টি জাতির মধ্যে যারা 2010-এর পরবর্তীতে ওবিসি সার্টিফিকেট বার করেছেন প্রপার ওবিসি, তাদের সার্টিফিকেট কিন্তু বাতিল হয়নি, অর্থাৎ তাদের সার্টিফিকেট কোনোভাবেই কিন্তু বাতিল হয়নি। তাদের সার্টিফিকেট ওবিসি এ এবং ওবিসি বি তাহলে কী বলছে, আপনারা গতকাল বা দুদিন আগে নিউজে দেখেছেন যে সব ওবিসি সার্টিফিকেট বাতিল, কিন্তু সবার বাতিল নয়। 2010-এর পরে যেসব সার্টিফিকেট ওবিসি এ বির পর্যায়ে তাদের সার্টিফিকেট বাতিল, কিন্তু যারা ওই 66টি সম্প্রদায়ের মধ্যে আছে তাদের সার্টিফিকেট কিন্তু বাতিল নয়। তাহলে আসল ঘটনা হচ্ছে গতকাল কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছে যে সার্টিফিকেটগুলোতে ক্যাটাগরি এ ও বি উল্লেখ আছে সেগুলো গ্রহণযোগ্য হবে না, যেহেতু রাজ্যে এখন ওবিসি এ বি বলে কিছু নেই। অর্থাৎ যাদের হাতে লেখা সার্টিফিকেট বা ডিজিটাল সার্টিফিকেট বা রিভ্যালিডেশন করা সার্টিফিকেট আছে যেগুলো সংরক্ষণের সুবিধা নেওয়ার সময় গ্রহণযোগ্য হবে না। তাহলে উপায় কি? আপনি এখনই সংরক্ষণের সুবিধা নেবেন, অর্থাৎ কোনো চাকরি বা ভর্তির জন্য আবেদন করবেন তখন আপনাকে ব্যাকওয়ার্ড ক্লাসের ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে স্টেট এনসিএল কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার নিয়ম সেম টু সেম, রিভ্যালিডেশন করার মতোই এবং ডকুমেন্টস একই লাগবে যা যা রিভ্যালিডেশন করতে লেগেছিল। তাই আপনার যদি সামনে রাজ্যের কোনো পরীক্ষা থাকে তাহলে স্টেট এনসিএল বার করে নিন, কারণ পুরানো সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। এই তথ্যটি শুধুমাত্র রাজ্য সরকার অনুমোদিত 66টি জাতির মধ্যে প্রযোজ্য। এটা কিন্তু ওই যে 66টি জাতি মান্যতা প্রাপ্ত পেয়েছে সেই 66টি জাতির জন্য কিন্তু প্রযোজ্য এই ওবিসি সার্টিফিকেট এনসিএল করার ক্ষেত্রে। এবারে আসি, ওবিসি সার্টিফিকেট যাদের বাতিল হলো ইডব্লিউএস কীভাবে বানাবেন। ইডব্লিউএস সার্টিফিকেট বার করার স্টেপ বাই স্টেপ কিন্তু জানাবো। সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ানে কী দেখতে পাচ্ছেন যে আপনার এলাকায় বিডিও অফিস বা এসডিও অফিসে যেতে হবে আপনাকে। গ্রামে থাকলে কী করতে হবে, পঞ্চায়েত বা ব্লকের। শহরে থাকলে কিন্তু এসডিও অফিসে। স্টেপ 2, ডকুমেন্টস কী কী লাগবে। দেখুন ডকুমেন্টস কী লাগবে, প্রথমে হচ্ছে অরিজিনাল প্লাস এক সেট জেরক্স কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। আবেদনকারীর আধার কার্ড, আপনার আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে যেতে হবে, ইনকাম সার্টিফিকেট নিয়ে যেতে হবে। বিডিও থেকে এটা আগে বানাতে হয়। বছরে পরিবারের মোট আয় 4 লক্ষের কম হতে হবে, অর্থাৎ 8 লক্ষের কম হতে হবে। যদি বিডিও অফিস থেকে এর আগে বানাতে হয় তাহলে আপনার যে পরিবার সেই পরিবারের বার্ষিক আয় কিন্তু 8 লক্ষের কম হতে হবে। ল্যান্ড বা প্রপার্টি ডকুমেন্টস, পর্চা, খাজনার রসিদ যদি 5 একরের কম থাকে তাহলে কিন্তু হবে, না হলে কিন্তু হবে না। হাউস সার্টিফিকেট কিভাবে পাবেন, 1000 স্কোয়ার ফুটের কিন্তু কম বাড়ি হতে হবে, তাহলে কিন্তু আপনি ইডব্লিউএস সার্টিফিকেট বার করতে সক্ষম হবেন। কাস্ট সার্টিফিকেট লাগবে না, জেনারেল হতে হবে। এসসি এসটি ওবিসিরা ইডব্লিউএস পাবে না, এটা কিন্তু সবথেকে বড় কথা। 7 নম্বর পয়েন্ট হচ্ছে কি, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু লাগবে আপনার। এছাড়া কিন্তু মোবাইল নাম্বার কিন্তু আপনার ভ্যালিড যে মোবাইল নাম্বার সেই ভ্যালিড মোবাইল নাম্বারটা কিন্তু দিতে হবে। এবারে আমি স্টেপ 3 আসার আগে একটা কথা বলে দিই যে বিডিও অফিসে কিন্তু বিভিন্ন রকম কিন্তু রুলস জারি করেছে। বিভিন্ন বিডিও অফিস, তাতে করে কিন্তু সাধারণ ছেলেমেয়েরা কিন্তু হয়রানি হচ্ছে। এটা কিন্তু সরকারের ভেবে দেখা দরকার যে প্রত্যেকটা ছেলেমেয়ের যে ডকুমেন্টস, তার ডকুমেন্টসের কোনো একটা জায়গায় কিন্তু তার বাবার নামের হয়তো অর্ধেক বা অর্থ ভুল আছে বা বাবার নামের কোনো একটা ওয়ার্ড ভুল আছে, সেই ওয়ার্ড ভুলের জন্য কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই ওয়ার্ড ভুলের পেছনে কিন্তু সরকারি আধিকারিকের অনেকটাই দোষ আছে। তারা কিন্তু আধার কার্ড আই কার্ড তারাই তৈরি করেছিল এবং পরবর্তীকালে সেই আধার কার্ড আই কার্ডের জন্য এখন তাকে ভুগতে হচ্ছে। তো সেই ব্যাপারটা কিন্তু নজর দেওয়া দরকার। কিন্তু নামের মানে একই, শুধু যদি এখানে যদি একটা কোনো ওয়ার্ডের ভুল থাকে সেই ওয়ার্ড নিয়েও কিন্তু সমস্যা হতে চলেছে। তো এই জিনিসটা ভেবে দেখা দরকার।
স্টেপ 3 হচ্ছে কীভাবে আবেদন করবেন। দেখুন, প্রথমে আপনাকে ফর্ম নিতে হবে। প্রথমে আপনাকে কী করতে হবে, ফর্ম নিতে হবে। সেই ফর্ম নেওয়ার পরে কী করতে হবে, বিডিও বা এসডিও অফিসে আপনাকে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান ফর্ম ফ্রিতে পাবেন আপনারা ইডব্লিউএসের জন্য। 2 নম্বর হচ্ছে ফর্ম ফিল আপ করতে হবে। আপনার নাম, বাবার নাম, ঠিকানা, আয় সব কিছু লিখতে হবে। সব ডকুমেন্টস অ্যাটাচ করে জমা দিন। সব ডকুমেন্টস কিন্তু আপনাকে অ্যাটাচ করে জমা দিতে হবে। ব্লকের পুরো লোকসভা কেন্দ্র বা সেবা প্রকল্প কাউন্টারে কিন্তু আপনারা জমা করতে পারেন। অ্যাকনলেজমেন্ট স্লিপ নিন, এটাতে একটা নাম্বার থাকবে এই অ্যাকনলেজমেন্ট স্লিপে, সেই নাম্বারটাই দিয়ে কিন্তু আপনি পরবর্তীকালে চেক করতে পারবেন। স্টেপ 4 হচ্ছে কতদিন পাবেন। দেখুন, কত দিনে পাবেন, 7 থেকে 15 দিন টাইম লাগে ভেরিফিকেশান হতে। তারপর সার্টিফিকেট আপনাকে দিয়ে দেবে অনলাইনে www.government.in বা মুখ্যমন্ত্রী সেবা প্রকল্প পোর্টালে গিয়ে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। এই স্ট্যাটাস দেখতে পারবেন এবং এই স্ট্যাটাস দেখার পাশাপাশি 4টে খুব দরকারি শর্ত আছে। ইডব্লিউএস পেতে গেলে 4টি দরকারি শর্ত, সেই শর্তগুলো মানলে আপনি কিন্তু ওবিসি থেকে ইডব্লিউএস সার্টিফিকেট বার করতে পারবেন এবং জেনারেল কাস্ট হয়ে ওবিসি সার্টিফিকেটে যদি আপনি বাতিল হয়ে থাকেন তাহলে জেনারেল কাস্ট হয়ে গিয়ে আপনি কিন্তু এই ওবিসি সার্টিফিকেট বার করতে পারবেন। কীভাবে বার করবেন ইডব্লিউএস সার্টিফিকেট? দেখুন, ইডব্লিউএস সার্টিফিকেট 4টি দরকারি শর্তর মধ্যে প্রথমে হচ্ছে যে আয়, অর্থাৎ পরিবারের বছরের মোট আয় 8 লক্ষ টাকার কম হতে হবে। জমি 5 একরের কম জমি থাকতে হবে। বাড়ি আপনার 1000 স্কোয়ার ফিটের কম রেসিডেন্সিয়াল প্লট থাকতে হবে। কাস্ট এসসি এসটি ওবিসি হলে চলবে না, শুধুমাত্র জেনারেল হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। যাদের সার্টিফিকেট এ এবং বির পর্যায়ে ছিল এবং যাদের সার্টিফিকেট বাতিল হয়েছে তারা কিন্তু এখান থেকে ইডব্লিউএস সার্টিফিকেট এরকমভাবে কিন্তু অ্যাপ্লাই করে বার করতে পারেন। এবং সামনে যাদের এক্সাম, চাকরির এক্সামের ডকুমেন্টস ভেরিফিকেশান আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব প্রযোজ্য। খরচ গভর্নমেন্ট ফি লাগে না, দালালকে টাকা দেবেন না, সোজা কথা বিডিও অফিস যাবেন, ফর্ম প্লাস ডকুমেন্ট জমা দিন, 15 দিন পরে সার্টিফিকেট কিন্তু আপনার পেয়ে যাবেন। এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। এবং এই যে ওবিসি সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়ে যে রিভেরিফিকেশান শুরু হয়েছে, সেই রিভেরিফিকেশানে দেখা যাচ্ছে অনেক সার্টিফিকেট কিন্তু সন্দেহের তালিকায়। কিন্তু এগুলো সন্দেহের তালিকায় নয়, এগুলো কিন্তু সম্পূর্ণভাবে জানা গেছে যে এদের বাবার নাম বা এদের কোনো একটা ডকুমেন্টসে হয়তো বানান ভুল রয়েছে, সেই কারণে কিন্তু এদের সন্দেহের তালিকায় আছে। কিন্তু এই বানান ভুলের পেছনে সরকারি আধিকারিকদের কিন্তু বিভিন্নভাবে কিন্তু দোষ রয়েছে। তার কথা বলবো, কারণ আমি আমার আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে আদার্স যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো কিন্তু করেছিলাম সরকার থেকে। সরকার যে ডকুমেন্টসের উত্তরে বা যে সাপোর্টিং ডকুমেন্টসের উত্তরে আমার এই বানানটা ভুল করেছে, সেই বানানের খোসারতটা কিন্তু আমাকেই গুনতে হচ্ছে। বারবার ফিরিয়ে দেওয়া হচ্ছে বিডিও অফিস থেকে বিভিন্ন কারণবশত। একটুকুনি কোনো কিছু জায়গায় খুঁটিনাটি থাকলেই ভুল বলে সেটাকে গণ্য করা হচ্ছে। এই বিষয়টা মাথায় রাখবেন। এবং 1950 সালের যে জমির দলিল, সেটা কোনোভাবে পাওয়া সম্ভব নয়। 1971-এর জমির দলিল, এগুলো পাওয়া সম্ভব নয়। যদি আপনারা কোনো ক্রাইটেরিয়া বার করতে পারেন, সেই ক্রাইটেরিয়া বার করলে অন্তত সবার সুবিধা হতো। এই বিষয়টা মাথায় রেখে আমি আপনাদের কাছে আবেদন করব সরকারের কাছে যে আপনারা কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবুন। কেননা অনেক সার্টিফিকেট যারা ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট বার করেছে তাদের ক্ষেত্রে বেশি সমস্যা দেখা দিচ্ছে। তার কারণ হচ্ছে তার সাবকাস্ট, তার হয়তো জমি জায়গা নেই, তার কোনো জমি জায়গা নেই, তাদের কোনো সরকারি নথিপত্র নেই। তাহলে কি করে সে তার সাবকাস্টটাকে প্রমাণ করবে, কি করে সে তার জাতিকে প্রমাণ করবে? এইটা কিভাবে সম্ভব? এটা 10 জনের সার্টিফিকেট পাড়ার যাদের কাছ থেকে নেওয়া হবে তাদের কিন্তু তারা অরিজিনাল সার্টিফিকেট বা অরিজিনাল কোনো ডকুমেন্টস দিতে চাইছে না। পাড়ার কোনো মানুষ বা পাড়ার কোনো ছেলে মেয়ে তারা কিন্তু অরিজিনাল ডকুমেন্টস কোনোভাবে নিজের অন্যের হাতে দিতে চাইছে না। তো এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা কিভাবে করব আপনারা বলে দিন। সেটা একদম সরকারিভাবে নোটিফিকেশান আকারে কিন্তু বার করুন। তার কারণ হচ্ছে যে আমরা যদি 10 জনের সাইন নিয়ে করে থাকি, সেই 10 জনের সাইনের সেই 10টা যে সার্টিফিকেটের জেরক্স লাগবে সেটা তো দিচ্ছি, কিন্তু অরিজিনাল সার্টিফিকেট তাদের বা অরিজিনাল কোনো যে ডকুমেন্টস, সেই অরিজিনাল ডকুমেন্টস কিন্তু কোনোভাবেই আমরা নিতে পারছি না। সেই অরিজিনাল ডকুমেন্টস না নিলে আমরা কীভাবে জমা করব, সেটা কিন্তু আমাদেরকে বলে দিন কোনো সরকারি নোটিশ আকারে। না হলে কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না। যারা জেনুইন তারাও কিন্তু বাদ পড়তে পারেন। এটা সরকারের কাছে করজোরে আবেদন, এই বিষয়টা নিয়ে ভাববেন। এই বিষয়টা ভাবলে আশা করি সবার প্রবলেমটা সলভ হবে। আমি জানি অনেকে ভুয়ো সার্টিফিকেট বার করেছে, অনেকে ভুয়ো সার্টিফিকেট বার করে সরকারি সুবিধা পাচ্ছে, এগুলো উচিত নয়। কিন্তু এই ক্ষেত্রে বলবো যে এখানে কিন্তু অনেক জেনুইন ক্যান্ডিডেট বাদ হয়ে যাবে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতে দেখেছি, এই ভুলভ্রান্তিতে সাধারণ মানুষ ভুগছেন। আপনারা কিন্তু ঠান্ডা ঘরে বসে চিন্তাভাবনা কিন্তু একটু ভালো করে করুন, যাতে করে সবার অসুবিধা না হয়। আমরা প্রত্যেকে হয়রানি হচ্ছি, গ্রাম অঞ্চলে রয়েছি, প্রত্যেকে হয়রানি হচ্ছি, হ্যাপা হচ্ছে।
ফার্স্ট জেনারেশান, সেকেন্ড জেনারেশান, আমার সার্টিফিকেট দিয়ে আমার বাবার সার্টিফিকেট 2021 সালে বেরিয়েছে। তো তার সার্টিফিকেটের ক্ষেত্রে আমি যদি ফার্স্ট জেনারেশান হই, বাবার সার্টিফিকেট পরে বেরিয়েছে, তাকে পরে করানো হয়েছে সরকারি সুবিধা পাওয়ার জন্য। কিন্তু এক্ষেত্রে কী করণীয়? যদি বংশের রক্তের কারো সম্পর্কে না থাকে, যদি নিজের ঠাকুরদার তার ভাইয়ের যদি থাকে, সেক্ষেত্রে তাহলে প্রবলেমটা কোথায়? এক্ষেত্রেও কিন্তু প্রবলেমেটিক বিষয়টা চলে আসছে। এই বিষয়টা মাথায় রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।